আজকের ব্রাইড আমাদের আউট অফ টাউন, যেতে হবে বহু দূরে, ওই প্রায় 180 কিলোমিটার পথ। তাই সকাল সকাল সাঙ্গপাঙ্গদের নিয়ে বেরিয়ে পড়েছি। তো হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট বালি। আর তোমরা তো জানোই আমার লোকেশন কৃষ্ণনগর, কিন্তু আজকে আমি অনেকটা দূরে সারাতে যাচ্ছি। আজকে আমার লোকেশন হচ্ছে দুর্গাপুর। যেহেতু যেতে হবে অনেকটা দূর, প্রায় 4 থেকে 5 ঘন্টা রাস্তা, তাই সকালবেলায় আমরা 8টার সময় বেরিয়ে পড়েছিলাম। আর সঙ্গে করে কিন্তু খাবার, ওষুধ সব কিছু বেঁধে নিয়ে গেছিলাম, যেহেতু অনেকটা পথ আমাদের যেতে হবে। এতটা রাস্তা আমরা হাসি ঠাট্টা গল্প খাওয়া দাওয়া করতে করতে প্রায় পৌঁছে গেছিলাম ব্রাইডের লোকেশানে। আর মনে হচ্ছিল যেন একটা পিকনিকে বেরিয়েছি, যেহেতু অনেকটা রাস্তা। তো ফাইনালি এতটা পথ পেরিয়ে আমরা ব্রাইডের লোকেশানে পৌঁছে যাই। ব্রাইডের লোকেশনে পৌঁছানোর পর দেখি ব্রাইডেরও এন্ট্রি হচ্ছে। যেহেতু ছিল আজকে নন বেঙ্গলির ব্রাইড, তো রিচুয়ালসগুলো একটু অন্যরকম, দেখতে ভীষণ ভালো লাগছিল। তো যেহেতু অনেক দূর থেকে গেছিলাম, বাড়ির সবাই আমাদের খাওয়াতে নিয়ে যায়। খাওয়া দাওয়ার পর এই যে এক ঘুম দিয়ে নিয়েছিলাম, যেহেতু ব্রাইডের আসতে একটু লেট হচ্ছিল তাই জন্য। তো ব্রাইড চলে আসে, চলো বাইরে গিয়ে শোনো ও কেমন লুক চাই আমার কাছে। কারণ আমার তোমার মেকআপ সত্যি বলতে আমি প্রচুর মেকআপ আর্টিস্টকে খুঁজেছি, মানে অনেকের প্রোফাইল দেখেছি অনেকের, তারপর তোমার প্রোফাইল হঠাৎ ফেসবুক থেকেই দেখা। মানে তোমার মেকআপগুলো সত্যি এত সফট, মানে স্কিনের মতো, যেটা ন্যাচারাল একটা লুকের মধ্যে পুরো একদম কি বলবো, বেশ ভালো। হ্যাঁ একদমই সব, মানে একদম দারুণ বলতে গেলে। আমার তো খুব পছন্দ হয়েছিল, বাট আমি খুব ভয় পেয়েছিলাম যে এত দূরে মেকআপ আর্টিস্ট মানে বুক করবো কিনা। হ্যাঁ দুর্গাপুর পেরিয়ে ধরো, তো আপডেট ছিল বলে চলে এসেছে, আপডেটে সব জায়গায় যাওয়া যায় না। তারপর সবাই বলেছিল এত দূরে মেকআপ আর্টিস্ট, এখানে কি মেকআপ আর্টিস্টের অভাব আছে? তারা এটাও বলেছিল যে এখানে কি ভালো মেকআপ আর্টিস্ট নেই। তো বাট আছে অবশ্যই, দুর্গাপুরেও আছে, আসানসোলেও আছে। বাট আমার চয়েস সত্যি, মানে দিদিকে আমার খুব ইচ্ছে ছিল, যেহেতু একটা স্পেশাল ডে, আমার একদম দিদির কাছেই সাজার ইচ্ছে ছিল। ফাইনালি আজকে দিদিকে চলে এসেছে। শুনেই তো নিলে, ব্রাইড কিন্তু আজকে আমার ফেসবুক থেকেই আমাকে বুক করে, আমার সমস্ত রকম মেকআপের ভিডিও দেখে। তো এত দূর থেকে আমাকে বুক করে, তার জন্য আমার ভীষণ 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 ভালো লেগেছিল। কারণ আমার প্রতি যে বিশ্বাসটা রেখেছিল, এটা আমার কাছে অনেকটা বড় পাওয়া। প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের কাছে এটা অনেক বড় পাওয়া, কারণ আমাদের কাজটা কিন্তু পুরোপুরি বিশ্বাসের ওপরই কিন্তু ডিপেন্ড করে। ব্রাইড কিন্তু আজ পুরোপুরি লুকটা আমার ওপর ছেড়ে দিয়েছিল, আর ওর আমার কাছে সাজার ভীষণ ইচ্ছা ছিল। তো এই সব মিলিয়ে আজকে কিন্তু আমার কাছে ব্যাপারটা বেশ চ্যালেঞ্জিং, কারণ হচ্ছে যখন পুরোপুরি আমার ওপর ছেড়ে দেয়, তখন কিন্তু আমার দায়িত্বটা আরও বেড়ে যায়। তো আজকে আমার ব্রাইড বাবলির কিন্তু বুকিং ছিল ইয়ারবাসের। তো দেখো মেকআপ প্রায় অলমোস্ট ডান হয়ে গেছে। মেকআপটা কতটা ফ্ললেস আর কতটা সুন্দর লাগছে। তো তোমরা যারা চাইছো এরকম সুন্দর সুন্দর লুক পেতে, তোমরা কিন্তু ঝটপট স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আমার ব্রাইডাল বুকিং চলছে, আর যারা চাইছো ক্লাস করবে তারাও কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। ফাইনাল লুকটা হওয়ার পর ব্রাইড এতটা খুশি, নিজে নিজে আয়না দেখছে আর বলছে কি সুন্দর লাগছে। তোমরাই শুনে নাও কতটা খুশিও। ওয়াও, কি সুন্দর লাগছে আমাকে। সুন্দর লাগছে? হ্যাঁ খুব সুন্দর লাগছে। ব্রাইড শুধু নিজে চেয়েছে তাই না, সঙ্গে কিন্তু তার হাজবেন্ডকেও সুন্দর করে টাচ আপ দিয়ে দিচ্ছে। তো চলো এবার বাইরে কাছে শুনে নেবো আমার কাছে যে ব্রাইডের কেমন লাগলো। হাই বাবলি, তো বলো আজকের লুকটা পেয়ে কতটা স্যাটিসফাইড তুমি? আমি ফুললি স্যাটিসফাইড। আমি যেটা চেয়েছিলাম তার থেকে, মানে আমি চিনতে পারছি না নিজেকে সত্যি বলতে। শুধু তোমার জন্য এত দূর এসেছি, স্পেশালি তুমি এতটা রিকোয়েস্ট করছো দিদি আসো, কারণ দুর্গাপুরটা অনেকটাই দূর আমার বাড়ি থেকে, প্রায় 4 ঘন্টার রাস্তা। তো তাও তোমার জন্য এসেছি। দিদিকে অনেকদিন আগে থেকে দিদিকে বুক করেছিলাম, তো অনেকটা দূর যাই হোক। থ্যাংক ইউ দিদি এত সুন্দর সাজিয়ে দেওয়ার জন্য, আর এতটা দূর থেকে আসার জন্য। থ্যাংক ইউ। অবশ্যই আপডেট থাকলে আমরা সব জায়গায় ভিজিট করে লোকেশন মানে ভিজিট করে কাজ করি, আর ক্লায়েন্টকে স্যাটিসফাইড করাই আমার কাজ। আর তোমাকে খুব ভালো লাগছে, হ্যাপি ম্যারিড লাইফ, খুব খুব ভালো থাকো এই কামনাই করি। তোমরা সবাই জানিয়ে কিন্তু আমার বাইককে কেমন লাগছে আজকে লুকটা। আইটা ডাউন করো একটুখানি, এই যে আমাদের তাকাও একটুখানি। এই যে সবাই কিন্তু জানেই আমাকে কেমন হয়েছে লুকটা। এখানকার কাজ কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়ি। যখন বেরোই দেখো রাস্তাঘাট কতটা অন্ধকার, ভীষণ ভয় লাগছিল। তো বাড়িতে যখন পৌঁছায় তখন বাজে রাত 12টা। তো চলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, বাই।